সারা দেশে হাম এবং উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে শিশুদের পাশাপাশি এখন আক্রান্ত হচ্ছে বড়রাও, বাড়ছে মৃতের সংখ্যাও। চিকিৎসকরা বলছেন ঈদের ছুটিতে আরও বেড়েছে সংক্রমণ। টিকাদান কর্মসূচির ফলে অ্যান্টিবডি তৈরি করতে আরও কিছুদিন সময় লাগবে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। 7 মাস বয়সী নুসাইবা মহাখালীর হাম ডেডিকেটেড হাসপাতালে এভাবেই কষ্ট পাচ্ছে সে। হামে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে এখন এখানেই তাদের ঠিকানা। প্রথমত ঘামাচির মতো ছোট ছোট লাল হয়ে উঠতেছিল, আমরা গ্রাম্য ভাষায় ঘামাচি ভেবেই ওইভাবেই ট্রিটমেন্ট করছি। বাচ্চা খাবার খাচ্ছে না, এরপরে আপনার চোখ ঠিক মতো মেলছে না, শুধু ঘুমাচ্ছে। দেশে এখনো কমছে না হামের প্রকোপ। প্রতিদিন নতুন রোগী শনাক্ত হচ্ছে, ছোটদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে বড়রাও। হামের টিকাটা হইলো দিতে পারে নাই, আমার বই আর কি বই হয়ে যে অনেক মানুষ গুজব ছড়াইছে না গ্রামের অঞ্চলে যে টিকা দিলে অন্য রোগ হয়, সে বই ভাইয়া দেয় নাই। এখন আগে থেকে একটু খারাপ হচ্ছে, ডাক্তার বলছে চিকিৎসা নিতে, আর একটা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা করতে বলছে। ক্যাম্পাসে না হামের টিকার ওইখান থেকে দেওয়া হয়েছে, হয়তো আশেপাশে থেকে ছড়াইছে। ঈদের ছুটিতে সংক্রমণ আরও বেড়েছে বলছেন চিকিৎসক। হাম আক্রান্ত কোনো রোগী সংস্পর্শে আসছে, তার পুরোপুরি ইমিউনিটি গ্রো করার আগেই সে হয়তো ইনফেক্টেড হয়ে যাচ্ছে। গত 2 সপ্তাহ আগে আমাদের ম্যাসিভ ফেস্টিভ্যাল ছিল, অনেক মানুষ তখন মাইগ্রেট হয়েছে। সেই সময় যত বাচ্চা যত জায়গায় চলে গেছে, তখন হয়তো তারা হাম আক্রান্ত কোনো বাচ্চার মুখোমুখি হয়েছিল। সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকার অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগতে পারে 20 জুন পর্যন্ত। আমরা তো এখনো কাজ করতেছি, আগে এখনো তো আমার রোগী আছে, জুন 20 পর্যন্ত আমার অ্যান্টিবডি ক্রিয়েট হতে লাগবে। আমার জুন 20 পর্যন্ত দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন একেবারে এটাকে মাটির নিচে নিয়ে যাবে, তারপরে শুরু করবো ইনশাল্লাহ। পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টিকাদান সচেতনতা এবং দ্রুত চিকিৎসা গ্রহণের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।